তাহলে আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as করলে আমরা এখান থেকে s পাবো কত? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as করলে আমরা এখান থেকে s পাবো হচ্ছে 2/7 মিটার। ওকে, বাট আমার কোয়েশ্চেন কিন্তু ওর স্ট্রিং স্ল্যাক হওয়ার পর থেকে সে কতটুকু হাইট উঠছে সেটা না। ফার্স্টে সে উঠছিল কত? ফার্স্টে সে উঠছিল 2 মিটার। তারপর এই 2 মিটারে উঠতে উঠতে সে একটা ভেলোসিটি গেইন করছিল। এই ভেলোসিটি 0 হইতে হইতে সে আরো 2/7 মিটার উপরে উঠছে। তাহলে টোটাল ওর অরিজিনাল পজিশন থেকে সে কতটুকু উপরে উঠছে কে বলতে পারবা? সো টোটাল সে কতটুকু উঠছে? আগের 2 যতটুকু নামছে। আর পরের আগের 2 আর পরের 2/7, রাইট? তাহলে টোটাল ডিসটেন্স কত হবে? টোটাল ডিসটেন্স হচ্ছে আগের 2 মিটার তারপরে আবার 2/7 মিটার। তাহলে এটা কত আসে? 14 16/7 মিটার পার, সরি মিটার পার সেকেন্ড তো আর না। লজিকটা বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। এই বিফোর আফটারের কাহিনী কিন্তু এটা এখন অহরহ আসতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা শেষ করো তাড়াতাড়ি। ডান? এরপর 3 তে যাই। 3 তে দেখো কি বলছে, two particles A and B of mass m kg and 3 kg respectively where m is greater than 3। তার মানে হেভিয়ার কোনটা? এটা হচ্ছে হেভিয়ার। ওকে, এখন বলছে the particles are connected by light inextensible string। ওকে ফাইন। এখন বলছে A is initially 2.5 meter above the ground। তাহলে A 2.5 meter above the ground ছিল। The particles are released from rest and the string taut and the hanging parts of the string vertical as shown in the figure। After A has descended for 1.25 seconds, it strikes the ground and the particle A reaches the ground before B reaches the pulley। তার মানে A গ্রাউন্ডে হিট করে, B পুলিতে যাওয়ার আগে। শো দ্যাট অ্যাক্সিলারেশন। আচ্ছা ঠিক আছে, আগে তো আমার ভ্যালু গুলো বের করতে হবে। এটা তাহলে নিচে কি থাকবে? mg, উপরে থাকবে টেনশন, এটার নিচে থাকবে কত? 3g, উপরে থাকবে টেনশন। যেহেতু m এর ওজন 3 কেজির বড়, তাহলে a নিচে নামবে, b উপরে উঠবে। এটা সবাই বুঝতে পারছি এতটুক ডায়াগ্রামের? না ভাইয়া, হ্যাঁ, বুঝিনি। বলছে কি m is greater than 3 কেজি। 3, তো m is greater than হ্যাঁ, হ্যাঁ। 3 হলে তার মানে m এর ওজন বেশি। তাহলে m এর ওজন বেশি হলে a ও নিচে ও নামবে, ও b হ্যাঁ, হ্যাঁ, উপরে হ্যাঁ। উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 2.5 টাকা দেখে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে। 2.5 তো 2.5 মিটার উপরে আছে সে গ্রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে আগে আমার a এর জন্য ইকুয়েশন বানাবো। এখন কে বলতে পারবা a এর জন্য ইকুয়েশনটা কি হবে? কি মাইনাস কি ইকুয়ালস টু m এ হবে বলো? t minus m is equals to 2.5। তাহলে t মাইনাস হবে, a t মুভমেন্ট কোন মাইনাস হবে। দিকে? নিচে নিচে। নিচে। এর মুভমেন্ট তো নিচে, তো mg ডাউন মাইনাস টি। মাইনাস আপ হবে। ও আচ্ছা, mg mg ডাউন মাইনাস টি মাইনাস টি ইকুয়ালস টু ইকুয়ালস ma। টু এম এ হবে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। বি হচ্ছে কি? ও আমাকে তো আগে অ্যাক্সিলারেশন বের করতে বলছে। আচ্ছা করে রাইখে দিই, যেহেতু করে ফেলছি। বি উপরে উঠতেছে, তার মানে টি মাইনাস 3g ইকুয়ালস টু এম এ। সো দুইটা ইকুয়েশন আমি বানায় রাখলাম। আচ্ছা, এর আগে ইনফরমেশন কি দেওয়া ছিল? ওরা দুইজন রেস্টে ছিল। তারপর এ গ্রাউন্ডে হিট করতে 1.25 সেকেন্ড লাগছে,
আর এ ইনিশিয়ালি গ্রাউন্ড থেকে সে 2.5 মিটার উপরে ছিল। তো এখানে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে আমরা এখান থেকে ইজিলি এ বাইর করে নিয়ে আসতে পারি। এটা 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার শো হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং অ্যাজ এ ডিসেন্ডস। তাহলে টেনশনের জন্য ওই যে আবার ইকুয়েশন তো করেই রাখছি আমরা। তো একটা ইকুয়েশন আসবে হচ্ছে কত, তো আমরা বি এর ইকুয়েশন নিয়ে করলেই তো আমাদের টেনশন চলে আসে ডিরেক্ট, তাই না? তাহলে কনসিডারিং বি, তো বি যদি কনসিডার করি তাহলে টি মাইনাস 3g ইকুয়ালস টু এম এ, ওইটার ওজন কত ছিল 3 কেজি, তাহলে 3 ইন্টু এ, এ কত আমার 3.2। তাহলে এখান থেকে আমার টেনশনটা কত আসে দেখো তো, টেনশন আসবে হচ্ছে 39 নিউটন। ওকে, নেক্সট এরপরে সি তে নিশ্চয়ই এম বের করতে বলছে, সো দ্যাট এম ইকুয়ালস টু এত। তাহলে এম এর জন্য এ এর ইকুয়েশন ধরতে হবে, কনসিডারিং এ, এর ইকুয়েশন কত এম জি মাইনাস টি, টি হচ্ছে কত আমার 39 ইকুয়ালস টু এম ইনটু এ হচ্ছে কত আমার 3.2। তাহলে এখান থেকে এটাকে সলভ করলে এম ইকুয়ালস টু 65/11 শো হয়ে যাবে। ওকে, এরপর বললো কি, when A strikes the ground it does not rebound and the string becomes slack. ওকে, ওই স্ল্যাক মানে আবার ফ্রি ফল চলে আসছে। particle B then move freely under gravity without reaching the pulley until the system becomes taut again. Find the time between the instant when A strikes the ground and the instant when the string becomes taut again. তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, এখানে যখন আমার স্ট্রিংটা যখন গ্রাউন্ডে পড়ে যাবে, গ্রাউন্ডে পড়ে যাওয়ার সময় এ অরিজিনালি এখানে ছিল, তারপর নিচে নেমে গেছে, আর বি অরিজিনালি যেখানে ছিল ও অ্যাকচুয়ালি উপরে উঠে যাবে। ওকে, তারপর কি হবে দেখো, তারপর হবে কি জানো, স্ট্রিংটা স্ল্যাক হয়ে যাবে। এই এই অরিজিনাল পজিশন থেকে এই 1.2 মিটার উঠতে উঠতে যে ভেলোসিটিটা গেইন করবে সেটা জিরো না হওয়া পর্যন্ত পার্টিকেলটা উপরে উঠবে। ঠিক আছে, উপরে উঠে সেটা জিরো হবে, জিরো হয়ে তারপর আবার সে একই পজিশনে আইসে যখন ঠেকবে তখন সে আর এই পজিশনের নিচে কিন্তু যাইতে পারবে না, বিকজ এই পজিশনের নিচে যাইতে হলে এ কে আবার উপরে উঠতে হবে, যেটা তারা মানা করে দিছে যে এ আবার রিবাউন্ড করবে না। তার মানে সে এই পজিশন থেকে উঠে ভেলোসিটিটা জিরো হইতে হইতে আবার সে নিচে আইসে এই জায়গায় পড়বে। এখন এখান থেকে যদি আমি কনসিডার করি তাহলে আমাকে আবার বিফোর এন্ড আফটার কাহিনী করতে হবে। তাহলে বিফোর আমার হাতে কি কি ছিল, আমরা ইউ জানতাম 0 মিটার পার সেকেন্ড, এ ছিল 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর এই ইউটা সে গ্রাউন্ডে পড়ছে কততে, গ্রাউন্ডের ডিস্টেন্স এস ছিল হচ্ছে 2.5 মিটার। আচ্ছা, তারপর তার এটা টাইম লাগছে কত 1.25 সেকেন্ড। এখন আমাদের একটু কষ্ট করে ভিটা কত আসে সেটা বের করতে হবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তো ইউ 0 প্লাস এ হচ্ছে 3.2 ইন্টু 1.25, ভিটা কত আসে একটু বের করো তো। ভিটা কত আসে একটু বের করো। ভি কত আসে, ফোর হুম 4. ফোর ফোর 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এই যে এই পজিশনে ওদের ভেলোসিটি ওর হয় 4 মিটার পার সেকেন্ড, আর ও নিচে নেমে 4 মিটার পার সেকেন্ডে গ্রাউন্ডে হিট করলো। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো তাহলে আফটার কি হচ্ছে, আফটার ইফেক্ট কি হচ্ছে, এই ভিটা হয়ে যাবে এখন ওর ইউ।
ঠিক আছে। যেহেতু স্ট্রিং এ কোনো তোমার ফোর্স নাই, তাহলে স্ট্রিংটা হয়ে যাবে ফ্রি ফল মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এসটা হবে কি, স্ট্রিং আবার টট হওয়ার জন্য ও এই পজিশন থেকে শুরু করছিল, ও উপরে উঠে আবার এই পজিশনেই আসতে হবে। তার মানে ওর এসটা কত হবে, 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। এখন 0 মিটার পার সেকেন্ড হলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে টাইম ওয়েন ইট বিকামস টট এগেইন। তাহলে আমার টি দরকার। তাহলে আমি কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার করে বের করে ফেলতে পারি না? তাহলে এস হচ্ছে 0, ইউ হচ্ছে, আরে 0 লিখলাম কেন, ইউ তো 4 হবে, 4 ইন্টু টি প্লাস হাফ ইন্টু মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার। তাইলে এখান থেকে আমার টি আসবে দুইটা, দুইটা টি কত কত আসে একটু বের করো। আচ্ছা, টি কত কত আসে একটু উপজিট ক্যালকুলেট করো তো। একটা আসবে হচ্ছে তোমার 4.9, তো 4.9 টি স্কোয়ার, তাহলে 4 ডিভাইড বাই 4.9 কত আসে দেখো তো, এটা একটু ক্যালকুলেট করে বলো কত আসে। টি দুইটা কত, তাড়াতাড়ি ক্যালকুলেট করো। আল্লাহ, কত আসে? আরে ভাই, টি এই দুইটা ক্যালকুলেট করতে এত সময় লাগতেছে? ভাই 0 আর 0.82, হুম, 0 আর 0.82 আসে না? 0 আর 0.82 আসে। অপোজিট, লামিয়া, কি হলো তোমাদের? বুঝছি। স্যার 0.82 আর 0 আসে। 0.82 সেকেন্ড, তাহলে আমার ইয়ে হচ্ছে 0.82। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 5-এ। 5টা দেখো কি বলছে। বলছে a box P of mass 2 kg rest on a rough horizontal table। তার মানে এটা হচ্ছে রাফ, ওকে, ফ্রিকশন আছে। Okay, 2.5 kg. The string passes over a smooth pulley fixed at the edge of the table. The other end of the string is attached to the sphere Q, which is 1.5 kg, hangs freely below the pulley. The magnitude of the frictional force between P and the table is K Newton.
The system is released from rest with the string taut. After release, Q descends a distance of 0.8 meter in 0.75 second. Calculate the acceleration. তাহলে অ্যাক্সিলারেশনের জন্য তো আমাকে আমরা যদি কিউ এরটা কনসিডার করি, ইউ দেওয়া আছে কত, দুইজনেই রেস্টে, এস দেওয়া আছে হচ্ছে 0.8 মিটার, আর টাইম দেওয়া আছে হচ্ছে 0.75 সেকেন্ড। তাইলে এখন এখান থেকে আমরা এ বের করতে চাচ্ছি না, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করলে আমাদের ইজিলি এ চলে আসে। এটা কত আসে, এ আসে হচ্ছে 2.84 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর বললো কি, টুতে শো দ্যাট দ্য টেনশন হচ্ছে এত। এখন টেনশনের জন্য এখন তোমাকে এই ভ্যালুগুলো আগে আইডেন্টিফাই করে ইয়া করতে হবে। এখন দেখো, এটা 2.5 কেজি হলে এটার নিচে হবে 2.5 জি, ঠিক আছে, 2.5 জি। এটার উপরে হবে রিয়াকশন, এটাকে টানতেছে যেহেতু এদিকে হবে টেনশন, এটার উপরে হবে টেনশন, এটার নিচে হবে 1.5 জি। আর একটা ফ্রিকশনাল ফোর্স ছিল যেটা মোশনের অপোজিট ডিরেকশনে যাবে, সেটা কত বলে দিছে, কে নিউটন। ওকে, সো যেহেতু এটা নিচে নামতেছে, এটা রাইট সাইডে যাবে। ওকে, অ্যাক্সিলারেশন আমাদের কাছে আছে। সো আমরা আবার কিউ কনসিডার করে আবার ম্যাথটা করতে পারি। এন্ড কিউ এর জন্য ইকুয়েশনটা কি হবে, কে বলতে পারবা? কি দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। তো এখন খেয়াল করো, তো আমরা যদি আবার কিউটা নেই, কিউ এর জন্য ইকুয়েশন কি হবে, কিউ যেহেতু নিচে নামতেছে, তাহলে 1.5 জি মাইনাস টি ইকুয়ালস টু 1.5 ইন্টু এ, এ কত আমার 2.84। তাহলে এখান থেকে আমরা ইজিলি টি বাইরে হয়ে গেল, টিটা আসে কত, টি আসবে 10.4 নিউটন। এরপরে 3 তে বলছে টেনশন ইন দ্য স্ট্রিং, এটা তো বের করলামই। ও, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এখন কে এর জন্য খেয়াল করো, এখন কে তো হচ্ছে তোমার ওই পি এর সাথে, তাহলে পি এর ইকুয়েশন বানাইতে হবে। পি এর হচ্ছে তোমার রাইটে মুভমেন্ট, তাহলে রাইট মাইনাস লেফট ইকুয়ালস এম এ হবে। তাহলে রাইটে কে আছে, রাইটে আছে টেনশন, মাইনাস লেফটে কে আছে, লেফটে আছে হচ্ছে আমার রেজিস্ট্যান্স ফোর্সটা, ইকুয়ালস টু এম এ, ম্যাস হচ্ছে 2.5, এ হচ্ছে 2.84। ঠিক আছে, তাহলে টেনশনের জায়গায় 10.4 বসায় দাও, তাহলে এখান থেকে কে টা কত আসে, কে আসবে হচ্ছে
3.3 নিউটন। ঠিক আছে, তারপর বলছে স্টেট ইওর ক্যালকুলেশনস you have used the information the string is inextensible. Inextensible মানে কি? একটু আগে বলছিলাম acceleration same M acceleration. for both particles. ওকে, তাহলে এটা তুলে নাও। তাহলে আমাদের চ্যাপ্টার 4 ডান। ঠিক আছে, আমি অল্টারনেট গুলা করাই দিছি, তোমাদের হচ্ছে আমি সব অড করাই দিছি, ইভেন গুলা তোমরা করবা। তাহলে M1 হোমওয়ার্ক থাকতেছে এক্সারসাইজ 4E 4F ইভেন নাম্বারস গুলা। ঠিক আছে, ওকে ভাই, ইভেন নাম্বারস গুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে M1, বাট মেক শিওর বাসায় আবার ওই পুরাগুলা সবগুলাই কইরো। সবগুলা করলে তাহলে তোমাদের একটু অ্যাডভান্টেজ হবে, সব আচ্ছা না ভাইয়া, করলে। হ্যাঁ, ম্যাথস এর সবকটা চ্যাপ্টার কি আবার রিভাইজ করাবেন? এটা তো শেষের দিকে গিয়ে যেটা যেটাতে প্রবলেম হবে সেটা সেটা করাবো। সব চ্যাপ্টার আচ্ছা, কি আর সব রিভিউ না করলে তো আবার সিলেবাস আবার পুরাটা করাইতে হইতেছে। ভাই, আমি ইয়া কোচিং এ এসে কি সবকটা করতে পারবো আপনার কাছে? হ্যাঁ, বাট তোমাদের কোচিং এর ক্লাস জেনের আগে দিব না। ইয়াল্লাহ ভাই, আমার তো কভার করতে হবে ভাই, নাহলে আমি এখানে পারতেছি না ইয়া করতে। যতটুকু বুঝতেছি বাট আগের গুলো তো একটু ইয়া করতে হবে। আচ্ছা, ওইটা আমি তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা ভাই, ওকে, তাহলে আজকে একটু কি গেল। ঠিক আছে, নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার স্টার্ট করব, এটা প্রবলেম দেখে। ঠিক আছে, ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।